is your work order? যদি ডাক্তার work order কিন্তু আসলে এই জায়গা দুপুর 2টা নাগাদ একটা খবর পাই যে একটা গাড়ি কিছু অবৈধ বনের কিছু বনজ সম্পদ নিয়ে আইতেছে আর কি। তো তখন আমরা আমাদের যে গৌরনগর রেঞ্জ যে স্টাফ এবং জলাই বিটের স্টাফ এবং আমাদের ঊনকোটি এফপিও স্টাফ আমরা সবাই মিলে একটা অভিযান চালিয়ে আমরা কৈলাসহরের যে সেই জলাই এরিয়াতে গিয়ে গাড়িটাকে পাকড়াও করি আর কি। মূলত আমরা কী কী জিনিস পাইছেন? এটার মধ্যে আমরা পাই সবগুলো সেগুনের লগ, যেগুলো ইলিগাল টিক লগ আমরা সিজ করি। আনুমানিক প্রায় 1 কামের কাছাকাছি হবে। এখন আমাদের মেজারমেন্ট চলছে, আমরা ফিগারটা পরে বের করব। মোটামুটি কত টাকা মূল্য হতে পারে? নিয়ার অ্যাবাউট আনুমানিক বলছি নিয়ার অ্যাবাউট 70,000 হতে পারে। তো এর সাথে কাউকে কি মানে আটক করা হয়েছে? না, আমাদের যখন আমরা গাড়িটাকে পাকড়াও করি তো গাড়ির যে চালক গাড়িটাকে ফেলে চলে যায়। তো এখন এটা কোথায় আছে? এখন এই তো আমরা এই যে সিজ করে নিয়ে আসলাম গাড়িটাকে, আমাদের সেই এফপিও ঊনকোটি এবং গৌরনগরের যে রেঞ্জের স্টাফরা সবাই মিলে অভিযান চালিয়ে যে গাড়িটাকে আমরা সিজ করেছি এখন নিয়ে এলাম আর কি। এবং কৈলাসহর ফরেস্ট অফিসে? হ্যাঁ, আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসে আমরা নিয়ে আসি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়িটা আগেও অবৈধ কাজে লিপ্ত ছিল। নভেম্বর মাসের 19 তারিখ গাড়িটাকে একবার এরকম অবৈধ কাঠ নিয়ে গাড়িটাকে সিজ করা হয়েছিল, কিন্তু গাড়িটা তারপর ডিপার্টমেন্টালি এটাকে কম্পাউন্ডিং করে যে প্রসিডিওরে সেটা গাড়িটা ছাড়া পেয়ে যায়, ফাইন দিয়ে পেনাল্টি দিয়ে সব কিছু দিয়ে ডিপার্টমেন্টাল করে গাড়িটা ছাড়া পেয়ে যায়। কিন্তু তারপরও এইবার আবার সেই গাড়িটা অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় এবং আজকে আমরা ধরেছি, মানে এই গাড়িটা দ্বিতীয়বার ধরা পড়ে। মানে এই এত মূল্যবান সেগুন কাঠ নিল, মানে মূলত কি মনে করেন প্রাথমিকভাবে কোথা থেকে আনতে পারে এই কাঠগুলি? কাঠগুলো আমাদের এটা আমরা ঊনকোটি রিজার্ভ ফরেস্টের একটু লাস্ট পার্টের দিকে জলাইয়ের ভেতর থেকে সেখান থেকে নিয়ে এনেছে বলে আমাদের এখন ধারণা।